রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিতই থাকছে পোষ্য কোটা। যে কোনো মূল্যে বৃহস্পতিবারই হবে রাকসুর ভোট। বিকেলে জরুরি সিন্ডিকেট সভা শেষে এসব জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। কোটা বহালের দাবিতে কর্মবিরতি পালন করেছেন কর্মকর্তা কর্মচারীরা, যা বহাল থাকবে সোমবারও। জরুরি বৈঠকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আলোচনার বিষয় পোষ্য কোটা বহাল থাকবে নাকি থাকবে না। বৈঠক শেষে রেজিস্ট্রার জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা স্থগিত থাকছে। ক্যাম্পাস পরিস্থিতি যত উত্তপ্ত থাকুক, আগামী বৃহস্পতিবারই হবে রাকসু, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা, তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে। তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার বলে এটা স্থগিত করেছেন। এটা আপাতত স্থগিত। পোষ্য কোটা বহালের দাবিতে রোববার কর্মবিরতি পালন করেন কর্মকর্তা কর্মচারীরা। অবস্থান নেন প্রশাসন ভবনের পাশে। ঘোষণা দেন সোমবারও কর্মসূচি চালিয়ে যাওয়ার। আমরা কর্মসূচি পালন করছি এই আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল এবং দুষ্কৃতিকারীদের বিচারের দাবিতে কর্মসূচি পালন করছি। এর সঙ্গে রাকসুর কোনো সম্পর্ক নেই। আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল করতে হবে, আর যদি প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল না করতে সেন্ট্রালি ভাবে তাকে বন্ধ করে আসতে হবে। ক্যাম্পাসের পরিস্থিতি কিছুটা ঘোলাটে হওয়ায় এদিন রাকসু ভোটের প্রচার চলে ঢিমে তালে। হলে হলে পৌঁছানোর চেষ্টা করেন প্রার্থীরা। ক্লাস বা পরীক্ষার কিছুই হয়নি, দেখুন আমরা চিন্তা করেছি যে আমরা এবার হলে রিচ করবো, যেহেতু আসলে আমাদের একটা মেজর অংশ আসলে হলগুলোতে অবস্থান করছে। স্থিতিশীল পরিবেশের কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, এটা কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেয় কিনা, এটা কিন্তু ভেবে দেখতে হবে। রাকসু বানচালকে ষড়যন্ত্র কোনোভাবে মেনে নেব না। আমরা আবার এর প্রতিবাদ জানাবো যদি কোনোভাবে রাকসুকে বানচাল করার কোনো ধরনের পায়তারা করা হয়। শনিবার পোষ্য কোটা বাতিল বহাল ইস্যুতে হাতাহাতিতে জড়ায় শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারীরা। অবরুদ্ধ হয়ে পড়েন উপাচার্য। এরপর ছাত্রী হল থেকে বেরিয়ে শিক্ষার্থীরা অবস্থান নেন উপাচার্যের বাসভবনের সামনে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।